হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়ের সেই দিনের অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। আজকে বাকি অংশটুক আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই স্কুলটি অবস্থিত জামালপুরে। এই স্কুলের প্রধান শিক্ষকের অনুমতিক্রমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছিল। এই অনুষ্ঠানের বিশেষ অবদান ছিলেন যার, তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় কামাল স্যার, এবং আরও যাদের অবদান ছিলেন তাদের মধ্যে হলেন মঞ্জুরুল ইসলাম স্যার, সাইফুল ইসলাম স্যার, আর বিশেষ করে আমার সেলিম স্যার। আর এদের জন্যই অনুষ্ঠানটি স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। আর যাদের অবদান ছিল তারা হলো আমাদের এই কচি কাঁচা বাচ্চারা। এদের মাধ্যমে অনুষ্ঠানটি আমরা স্বয়ংসম্পূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। যাই হোক, এই অনুষ্ঠানটি ছিল একটা শিক্ষামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে কচিকাঁচা বাচ্চারা তাদের মেধার বিকাশকে বিকশিত করতে পেরেছে। আমার বকবক তো অনেক শুনলেন, চলেন এখন আমরা একটু শিক্ষার্থীদের কিছু বক্তব্য শুনে আসি। The topic of their speech is International Mother Language Day. I request someone to speak on behalf of class 8. Please come here. Master, respected teachers, honorable member of the school managing committee, honorable guardian, my dear students and teacher of the Shahia Academic Schools. Assalamu alaikum. A heartiest and special thanks to Kamal sir, who is the greatest inspiration to us and bring up this. এখানে আমরা ব্যবহার করেছি পেট্রোল এবং পানি। প্রথমে আমরা পেট্রোলটাকে মুখের সাহায্যে, মুখের বাতাসের সাহায্যে পেট্রোলটাকে আমরা জলীয় বাষ্পে রূপান্তর করব। এখানে আমরা পানির মাধ্যমে রিফাইন করে গ্যাসে পরিণত করে জ্বালাতে পারি, তাহলে তো এটি একটি উদ্ভাবন। অল্প খরচের গ্যাস। আমরা বাসা বাড়িতে যে এলপিজি গ্যাসটি ব্যবহার করি সেটি ধরা যাক আমরা 100 টাকা কিনি, দেখা যাবে 1 থেকে 1.5 ঘন্টা চলবে। সুতরাং এই গ্যাসটি অনেক সাশ্রয়ী এবং প্রকৃতি থেকে আমাদের দেশ এটি আরো উদ্ভাবন করতে পারবে এবং প্রকৃতি থেকে এটি আরো আমাদের দেশ আরো উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। বর্তমানে আমরা যে গ্যাসটি বাসা বাড়িতে ব্যবহার করি সেটি থেকে অনেক বেশি সাশ্রয়ী এবং বেশি গুরুত্ব বহন করি। আমরা যদি 1 লিটার পেট্রোল কিনি তাহলে আমাদের খরচ হবে মোট 140 টাকা। ওই 140 টাকা যদি আমরা এখানে খরচ করি, দেখা যাবে 1 থেকে 1.5 ঘন্টা চলবে। বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার হলে সরাসরি পেট্রোল থেকে বাতাসের সাহায্যে জলীয় বাষ্পে রূপান্তর করে জ্বালাতে যেতাম, তাহলে এটি একটি বিস্ফোরণ তৈরি হতো। তাই আমরা সেই বিস্ফোরণ থেকে রক্ষার জন্য আমরা পেট্রোল থেকে বাতাসের সাহায্যে জলীয় বাষ্পে রূপান্তর করে পানির মাধ্যমে রিফাইন করে গ্যাসে পরিণত করেছি এবং জ্বালিয়েছি। সুতরাং বলা যায় যে এটি অল্প খরচের গ্যাস এবং বেশি সাশ্রয়ের গ্যাস। এটিতে আমরা রান্নার কাজেও ব্যবহার করতে পারবো। আমরা জানি যে পেট্রোল একটি মারাত্মক জিনিস, তাই এই পেট্রোলটিকে আমরা সাবধানতার সাথে ভালোভাবে ব্যবহার করব। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যে বিদ্যুৎ উৎপন্ন করবো তা এখন দেখানো হবে। আমরা সৌরশক্তি ব্যবহার করে সোলার উপরে এই সূর্যের আলোটা ফেলে বিদ্যুৎ উৎপন্ন করেছি। তারপর ওই সোলারের মাধ্যমে ঘরে আলো জ্বালানো হয়েছে। গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়ে থাকে। এই গ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন। সূর্য থেকে আগত তাপ শক্তি পৃথিবী পৃষ্ঠে এসে পৃথিবীকে উত্তপ্ত করে এবং এই বিকিরিত তাপ শক্তি ক্রমাগত পৃথিবীর উত্তপ্ত বৃদ্ধি করছে। সেচ প্রক্রিয়া আমরা ব্যবহার করতে পারি। এর সাহায্যে আমরা ঘরে বিভিন্ন ধরনের কাজ, যেমন আগুন জ্বালিয়ে রান্না করতে পারি, বাতি জ্বালাতে পারি। And my fellow friends, for the unwavering support and kindness. Thank you all. Assalamu alaikum. Thank